আজকে আবার চলে গেছিলাম গোল্ড শপে, একটা গিফট আইটেম কিনতে গেছিলাম। আর কার জন্য কিনছি না কিনছি সবটাই কিন্তু ব্লগে শেয়ার করে দিয়েছি। তো চলো প্রথম থেকেই ব্লগটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের বারটা ছিল শুক্রবার, আর এখন বাজে ঘড়ির কাটায় সকাল 11টা মতো। আজকের বারটা যেহেতু ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই কিন্তু আমাদের দোকান বন্ধ থাকে আর তোমাদের দাদাভাই ফ্রি। তো এই ছুটির দিনটা মিস না করে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই ধুবুলিয়াতে এই লোকনাথ বাবার মন্দিরটা একটু নেমেছি। প্রায় দিনই ভাবি এখানে নেমে প্রণাম করব, তবে কোনোদিনই সেইভাবে নামা হয়নি। তো আজকে আমি আর তোমাদের দাদাভাই নেমে প্রণাম টোনাম করে তারপরে আবার কিন্তু বেরিয়ে পড়েছি। তারপর আর সেরকম কোনো ভিডিও অন করা হয়নি। এখন কিন্তু দেখতেই পাচ্ছ চলে এসেছি। এখন ঘড়ির কাটাই বাজে ওই 12টা 15-20 মতো। আর এসেই তো চারিদিক থেকে একদমই চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর সুন্দর কালেকশন। আর এমনিতেও কিন্তু আমি গোল্ড শপে যেতে ভীষণ পছন্দ করি। আমার মনে হয় শুধু আমি বলে না, প্রত্যেকটা মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে। যাই হোক, সেই সব কথা না হয় পরে হবে, চলো আসল কথায় আসি এবার। আশা করি প্রত্যেকের মধ্যে একটা কোশ্চেন ঘুরছে যে আজকে আমি কার জন্য গিফট কিনতে গেছি। যেহেতু ফার্স্টেই তোমাদেরকে বলেছি আমি আজকে একটা গিফট আইটেম কিনতে এসেছি। না শুধু গিফট আইটেম কিনিনি, তার সাথে কিন্তু নিজের জন্য কিছু একটা কিনেছি। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, সবটাই জেনে যাবে। দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে আবার ভুলে গেছি যে কার জন্য গিফট কিনতে এসেছি সেটাই বলতে। বৌদি বলবো না বান্ধবী বলবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা সকলেই জানো সামনে কিন্তু আমার দাদার বিয়ে। তো কিছুদিন আগেই যখন বাবার বাড়িতে গিয়েছিলাম, বাবা কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছিল, কারণ বাবার বাড়ি থেকে যেটা দেয়া হবে আমাকেই কিনে আনতে বলেছিল। তো এটাই ছিল মেন কারণ, আর এই কারণটার জন্যই আজকে মেন আমাদের কৃষ্ণনগরে আসা। মা আগেই বলে দিয়েছিল পার্লের মধ্যেই কিছু একটা দেবে। তো মায়ের সেই কথা অনুযায়ী ফার্স্টেই কিন্তু দেখতেই পেলে পার্লের কয়েকটা চোকারের কালেকশন দেখে নিয়েছিলাম, আর সেগুলো ভীষণ সুন্দর ছিল। তার মধ্যে একটা চয়েসও হয়ে গেছিল। তারপরেই দাদা বললো আরো কিছু গিফটের আইটেম আছে, সেগুলো দেখাচ্ছি। তো তারপরে কিন্তু বের করলো এই চাটাই হারগুলো। এগুলো ক্যামেরাতে কতটা ভালো আসছে আমি সত্যিই জানি না, তবে সামনে থেকে অসম্ভব সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা হাড়ি কিন্তু গলায় দিয়ে দিয়ে আমি দেখছিলাম কেমন লাগছিল। এই ব্ল্যাক কালারের হারটা কিন্তু ওয়েস্টার্ন শাড়ির সাথে ভীষণ ভালো যাবে, তবে আমার যেহেতু একটা ব্ল্যাক কালারের এই টাইপের হার হয়ে গেছে, তো সেই জন্য আর ইচ্ছে নেই। তোমরা হয়তো দেখেছো আমার অ্যানিভার্সারিতে আমার মামার বাড়ি থেকে ওটা দেয়া হয়েছে। এই দোকান থেকেই কিন্তু নিয়েছিলাম। দাদাকে যেরকমটা ডিজাইন দেখিয়েছিলাম সেম সেরকমটাই আমাকে বানিয়ে দিয়েছে। যাই হোক, শুধু আমার পছন্দের না, বাবা মাকেও কিন্তু ভিডিও কল করে সবটা দেখানোর পর আমরা কিন্তু চয়েস করে ফেলেছি কোনটা। আর এইদিকে তোমাদের দাদাভাই কয়েকটা ছোট ছোট কানের দুল দেখছিল, আর এইদিকে আমরা কেনাকাটি করতে করতেই আমাদের পাশে একজন রূপোর এই মুখ পলাগুলো দেখছিল। এগুলো অনলাইনে আমি অনেকবারই দেখেছি আর চয়েসও করে রেখেছিলাম যে পরে কোনো একদিন বানাতে দেব। তবে রূপোর জিনিসের উপরে খুব একটা ঝোঁক নেই বলে সেই জন্য কিন্তু এটার কথা একদমই মাথায় ছিল না। আর আজকে এই দোকানে এসে যে পেয়ে যাব সত্যি কোনোদিন ভাবিনি। বেশ ভালোই হলো, তবে এত এত কালেকশন দেখে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারছি না। আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভীষণ সুন্দর আর ইউনিক ইউনিক। আর এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে গিফট করছে, যেহেতু সামনেই আর কয়েকটা দিন বাদে ভ্যালেন্টাইন্স ডে, তো সেই উপলক্ষেই কিন্তু এটা গিফট করছে তোমাদের দাদাভাই। যদিও আগে থেকে কিছুই ভেবেছিলাম না, তবে তোমাদের দাদাভাই বললো এরকমই কিছু একটা নিয়ে নাও, তো সেই জন্যই আর মিস করলাম না। আর এত সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে একা একা চয়েস করাই ভীষণ কঠিন, তো সেই জন্যই তোমাদের দাদাভাইকে দিয়ে একটা চয়েস করে নিলাম। কোনটা নিলাম তোমরা কি কেউ গেস করতে পেরেছো? যদি পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেই হারটা নিলাম সেটারও বিল পেমেন্ট করা হয়ে গেছে। এবার কিন্তু আমার নামেই যেহেতু হচ্ছে, তো সেই জন্যই আর কি আমিও সইটা করে দিলাম। এর মধ্যেই আমাদের চয়েস করে দেওয়ার উপর মুখটার সাথে পলা সেট করা হয়ে গেছে। এতক্ষণ হয়তো অনেকেই বুঝতে পারছিল না কেমন লাগবে কি লাগবে না, তো এখন আশা করি বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না। যেহেতু লাল কালারের পলা আমার আছে, তো সেই জন্য কিন্তু কফি কালারটাই চয়েস করেছি। এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। গিফটের কোন হারটা নিলাম এটা যদি কেউ গেস করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোনটা নিয়েছি। আর এইদিকে আমি কতটা খুশি সেটা আশা করি তোমাদেরকে আর বলতে হবে না। আসলে আজকে আগে থেকে তো কিছু ভেবে এসেছিলাম না আমার জন্য কিছু নেব, তবে এখানে এসেই যেহেতু তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে একটা গিফট পেয়ে গেলাম, সেই জন্য কিন্তু বেশ ভালো লাগছে। আর এখন কয়েকটা হালকা ওয়েটের মধ্যে শাখার ডিজাইন দেখছিলাম, এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। এখন যেরকম সোনার দামটাও ভীষণ হারে বেড়ে যাচ্ছে, সেরকম কিন্তু লাইট ওয়েটের মধ্যেও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এই শাখাগুলো দেখার মেন কারণ হচ্ছে আমার বিয়ের শাখাগুলো তো তোমরা দেখেছোই প্রচন্ড ভারী ওয়েটে, তো ওগুলো সব জায়গায় পরে যেতে ভালো লাগে না, তো সেই জন্যই আরো হালকা ওয়েটের শাখাগুলো দেখছিলাম, কারণ পরে এগুলো একটা লাগবে আমার, তো সেই জন্যই আর কি কয়েকটা দেখে রাখলাম। তো যাই হোক, আমাদের তো কেনাকাটি হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর সামনেই যেহেতু সরস্বতী পুজো, রাস্তায় কিন্তু প্রচুর ঠাকুর বিক্রি হচ্ছে, আর এই ঠাকুরগুলো এত ভালো লাগছিল না, ভিডিও না করে থাকতেই পারলাম না। শুধু যে ঠাকুরগুলো সুন্দর এরকমটা না, তার সাথে কিন্তু কৃষ্ণনগরের প্রচুর প্যান্ডেলও দেখে আসলাম।
তো সবটার আর কি ভিডিও করা হয়নি। তারপরেই আমরা ওখান থেকে সোজা চলে এসেছি কৃষ্ণনগরের শাহী বিরিয়ানির দোকানে। যেহেতু সকালে টিফিন করে বেরিয়েছিলাম আর আজকে এমনিতেও ইচ্ছে ছিল কৃষ্ণনগর থেকে খেয়েই বাড়ি যাবো। আমার চিকেন বিরিয়ানিটাই যেহেতু ফেভারিট, তো সেই জন্যই আমি চিকেন বিরিয়ানিটাই অর্ডার করেছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু মাটন লাভার, তো সেই জন্যই ও মাটন বিরিয়ানি অর্ডার করেছিল। আর এখানে ফার্স্ট টাইমই বিরিয়ানি ট্রাই করলাম। এখানকার বিরিয়ানি মোটামুটি ছিল, কারণ প্রচন্ড মশলার উগ্র একটা সেন্ট ছিল, যেটা আমার পার্সোনালি একদমই পছন্দ হয় না। তবে আমার ভালো না লাগলেও তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বেশ ভালো লেগেছে। আর ও বিরিয়ানির সাথে কিন্তু চিকেন চাপও অর্ডার করেছিল। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর হঠাৎ করেই যে এত তাড়াতাড়ি গরম পড়ে যাবে ভাবাই যায় না। আমি যেহেতু বাড়িতেই সব সময় থাকি, তো সেই জন্য ভেবেছিলাম হয়তো রাস্তায় বেরোনোর সময় হয়তো ঠান্ডা লাগবে, কিন্তু বাইকে আসলাম গেলাম কোনোবারই কিন্তু সোয়েটার পরতে হয়নি। তো যাই হোক, আমরা দুপুর 3টের মধ্যেই বাড়ি পৌঁছে গেছে। তো এসেই ভাবলাম যেটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ব্লু কালারের চাটাই হাটটাই নিয়েছি, যেহেতু ব্ল্যাক কালারটা অনেকেই পছন্দ করে না, তো সেই জন্যই আর কি এটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি। আর এটা কার জন্য নিয়েছি সেটা দেখতে হলে কিন্তু আমার ব্লগগুলো অবশ্যই দেখতে হবে আর ফলো করতে হবে, কারণ কিছুদিন বাদেই আমরা বিয়েতে যাচ্ছি, তো ওখানে গিয়েই সবটা শেয়ার করব। আর তার সাথে আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে তোমাদের দাদাভাই কি দিয়েছি সেটাও কিন্তু আমি পরে দেখাবো, যদিও আশা করি তোমরা প্রত্যেকেই গেস করে ফেলেছো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। সকলকে টাটা।